আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক লোগোতে আপনার ছবি অ্যাড করতে পারবেন। আপনার ইমো লোগোতে আপনার ছবি অ্যাড করতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার লোগোতে আপনার ছবি অ্যাড করতে পারবেন। আপনারা কিন্তু আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ফেসবুক। এখানে ক্লিক করলে আমি সরাসরি আমাকে ফেসবুকে নিয়ে যাবে। ওকে। এখানে যদি আমি ক্লিক করি সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। ওকে। এখানে যদি আমি ক্লিক করি সরাসরি কিন্তু আমাকে মেসেঞ্জারে নিয়ে যাবে। তো আপনারা কিভাবে করবেন? আপনার মেসেঞ্জার লোগোতে, আপনার হোয়াটসঅ্যাপ লোগোতে, আপনার ফেসবুক লোগোতে এবং আপনার ইমো লোগোতে আপনার ছবি সেট করতে পারবেন। এইখানে কিন্তু আপনি নামটি পরিবর্তন করে অন্য নাম দিতে পারেন। অন্য কেউ যেন আপনার ফোনে প্রবেশ করলে সে যেন আপনার গোপনীয়তা দেখতে না পারে। আপনি এই কাজটি কিভাবে করবেন? আপনার ইমো লোগোতে, আপনার হোয়াটসঅ্যাপ লোগোতে আপনার নিজের ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবিগুলো সেট করবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। ওকে, তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন। এখানে আপনাকে যেটা লিখতে হবে, এইখানে আপনি টাইপ করে লিখবেন উইগো কাপ। ওকে, উইগো কাপ লিখে আপনি চার্জ করে দিবেন। তারপর আপনার সামনে এমন একটি ওয়েবসাইট আসবে, উইগো কাপ ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে চার্জ বক্স পাবেন। এখানে আপনাকে যেটা লিখতে হবে, এখানে আপনি টাইপ করে লিখবেন, হ্যাঁ, জিবিবি। ওকে, জিবিবি লেখার পরে এখান থেকে আপনি চার্জ করে দিবেন। চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পোস্ট আসবে, এই পোস্টের উপর আপনি ক্লিক করে দিবেন। ওকে, এই পোস্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। হ্যাঁ, একটু নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে এনি নেম চেঞ্জার, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোর থেকে আপনারা এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন এলাও চাইবে সকল ধরনের পারমিশন এলাওগুলো আপনারা দিয়ে দিবেন। তারপর এখান থেকে এগ্রি অপশন উপরে ক্লিক করবেন। এগ্রি অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে ততগুলো অ্যাপ শো হবে। তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি ফেসবুকটাই নিচ্ছি। ওকে, আমি এখান থেকে ফেসবুকের উপরে ক্লিক করলাম। ফেসবুকের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি শো হবে, আপনি চাইলে এখান থেকে আপনি ফেসবুকের নামটাও পরিবর্তন করে আপনার নাম দিতে পারেন। ঠিক আছে, তো আমরা যেহেতু ছবি চেঞ্জ করব, আমরা এখান থেকে ইমেজ অপশন উপরে ক্লিক করব। ইমেজ অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে আপনার যেই ছবিটা আপনি দিয়ে এই কাজটি করতে চান। তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এই ছবিটা নিচ্ছি, এই ছোট বাচ্চার ছবিটা আমি নিচ্ছি। ওকে, তো এই ছবির উপরে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ছবিটা কিন্তু এখানে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে ছবিটা ছোট বড় করতে পারেন। তারপর উপর থেকে আপনার টিক আইকন উপরে ক্লিক করে দিবেন। টিক আইকন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আপনি ফেসবুকের নামটাও চেঞ্জ করতে পারেন, আপনার নাম দিতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনার নাম দিতে পারেন আপনি চাইলে। তো আমি এখান থেকে সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে দিয়ে দিচ্ছি আমার একটি নাম। ঠিক আছে, তারপর এখানে ডান অপশনটিতে ক্লিক করে দিবেন। বাস, আপনার নামটাও সেট হয়ে গেল। এখন আপনি কি করবেন, উপর থেকে ইউজ নামে একটি অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে, আপনি এখান থেকে অ্যাড অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রয়েছে, এখান থেকে অ্যাড অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনার সেই আইকনটা আপনার ফেসবুকে চলে আসবে। ওকে, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রমাণস্বরূপ হিসাবে। ওকে, দেখেন আমার এখানে কিন্তু আমার নাম সহ কিন্তু চলে এসেছে। ওকে, এখন আমি এই ছবির উপরে ক্লিক করলে কিন্তু আমাকে সরাসরি ফেসবুকে নিয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা কিন্তু এভাবেই খুব সহজে আপনার এই অ্যাপসের মাধ্যমে যে কোনো অ্যাপসের আইকন আপনি পরিবর্তন করতে পারবেন। ওকে, তো এখানে আপনাদেরকে দেখানোর জন্য আরেকটি এখান থেকে মেসেঞ্জারটি আমি অ্যাড করব। মেসেঞ্জারের উপর আপনি ক্লিক করে দিবেন। ওকে, তারপর এইখান থেকে আপনি আবারও ইমেজ আইকন উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে আপনার ছবিটা নিয়ে নেবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাই নিচ্ছি, এটার উপরে আপনি ক্লিক করবেন। ওকে, ছবির উপরে ক্লিক করে দিবেন। তারপর উপর থেকে টিক আইকন উপরে ক্লিক করে দিবেন। বাস, আপনার কাজ শেষ। আপনি এখন চাইলে এখান থেকে এইগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ফেসবুকে এটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। দেখেন আমি যদি মেসেঞ্জারটি আইকন ব্যবহার করি তাহলে কিন্তু আমার মেসেঞ্জারে ক্লিক করলে আমাকে ফেসবুকে নিয়ে যাবে। ঠিক আছে, আপনি চাইলে এইখানে ক্লিক করে আপনি অন্য আইকনগুলো দেখেন, এখানে অনেকগুলো আইকন রয়েছে, আপনি চাইলে সেই আইকনগুলো এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, দেখেন গোল আইকন রয়েছে, ঠিক আছে, টিক আইকন রয়েছে, সব কিছু আইকন আপনি চাইলে এখান থেকে স্টাইলিশভাবে দেখেন করতে পারবেন। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফেসবুক লোগো, ইমো লোগো, হোয়াটসঅ্যাপ লোগোতে আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি আপনি সেট করতে পারবেন খুব সহজেই। এটা কিন্তু একটি চমৎকারভাবে দেখা যাবে। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয় এবং আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।